বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকে যে প্রতিবেদনটি তুলে ধরছি আপনাদের সামনে, তাতে আপনাদের গর্ববোধ হওয়া উচিত এবং আপনাদের গর্ব হবে যে আমরা ভারতীয়। কারণটা কি? কারণ আরেকটা কথা, যে আমেরিকা যেভাবে দাদাগিরি দেখাচ্ছে, মানে কি কারণে আমেরিকা বারবার দাদাগিরি দেখাচ্ছে সেটা ওটা বোঝা যাচ্ছে না। তো আজকে আমি সমস্ত তথ্য আপনাদেরকে দেবো। এর আগে আপনারা দেখেছিলেন 14ই জুন কী করেছিল কেরালার তিরুবনন্তপুরমে। কী হয়েছিল? ইংল্যান্ডের একটি F-35 ওই লাইটিং বি গ্রুপের F-35 লাইটিং বি গ্রুপের একটি যুদ্ধ বিমান, যেটা কিন্তু 5th জেনারেশনের যুদ্ধ বিমান, সেটি কিন্তু নেমেছিল। সেটি নামার পিছনে অনেক নাটক ছিল, সেই ভিডিও আমি করিনি, তো ওই নাটকটা আমি বলে দিই। তাদেরকে কিন্তু ধরে ফেলেছিল ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বা যে রাডার রয়েছে, তারা ধরা পড়ে গেছিলো, সঙ্গে সঙ্গে কিন্তু ধরা পড়ে গেছিলো। এবং ইংল্যান্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে এটা ধরা পড়েনি, এটা আমরা ইচ্ছা করেই তাদেরকে তথ্য প্রচার করেছিলাম, কারণ আমাদের তেল শেষ হয়ে গেছিলো। তারপর আরও জানা যাচ্ছে যে যে ট্রান্সমিশন পন্ডার নাকি অন হয়ে গেছিলো, যেটা আর কি অন করলে ধরা পড়ে, যেটা অন করলে আর কি ধরা পড়ে না। তা যাই হোক, তারা ধরা পড়ে গেছিলো এবং তারা সেখানে মানে ওই তিরুপুরমের একটি জায়গায় তাদের F-35কে রাখা হয়েছিল। দুদিন আগেই এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে কোনো এক জায়গায়, সরিয়ে রাখা হয়েছে, সে কথায় আমি যাচ্ছি না। কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি যখন সবার পৃথিবীর বিশ্বের কাছে যখন চলে যায়, সবাই যখন জানতে পারে, তখন এই সমস্ত F-35 যে যুদ্ধবিমান রয়েছে, সেই F-35 যুদ্ধবিমান কারা তৈরি করে? আমেরিকাই কিন্তু সমস্ত দেশে কিন্তু দিয়ে থাকেন এই F-35 যুদ্ধবিমান। তাই আমেরিকার কপালে কিন্তু ওটা ভাঁজ পড়ে যায় যে কি এমন হলো যে ভারতবর্ষের রাডারে ধরা পড়ে গেল, যা অন্য কোনো দেশের রাডারে ধরা পড়ে না, অন্য কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমে ধরা পড়ে না। অথচ 5th জেনারেশনের একটি যুদ্ধ বিমান, যেদিকে দাবি করা হচ্ছিল যে কোনো পৃথিবীর কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম যাকে ধরতে পারবে না, যাকে মানে ডিটেক্টই করতে পারবে না। অথচ ভারতবর্ষে খালি ডিটেক্ট করেনি, ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত যে ব্রিটিশ যে F-35 রয়েছে তাকে কার্যত সংকেত পাঠাচ্ছিল, ইউ আর ডেঞ্জার। তাকে বারবার কিন্তু সংকেত পাঠানো হচ্ছিল এবং তাকে লাস্টে লক করা হয়। লাস্টে এমন লক করা হয় যে আমেরিকা এখনও পর্যন্ত সেই লকটিকে কিন্তু ভাই খুলতে পারেনি। তাই আমেরিকা কিন্তু মেনে নিতে পারছিল না যে কী করে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডার F-35 মতন একটি পঞ্চম যুদ্ধ বিমানকে ডিটেক্ট করে, কী করে তারা কিন্তু বিশ্বাস করতে পারছিল না। তাই তারা আর একটা কাজ করেছে, যেটা এবার আমি বলছি কী কাজ করেছে। এবং তোমাদের গর্ব হওয়া উচিত, আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের ভারতবর্ষ আজ কতটা উন্নত হয়েছে, যেখানে ভাই পৃথিবীর অন্য কোনো দেশে এই প্রযুক্তি আছে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু সেখানে ভারতবর্ষ দেখুন কী হয়েছে, ঘটনাটা ঘটেছে। আপনাদের একটু খুলে বলি কী ঘটেছে। তো আজকে হচ্ছে 2 তারিখ, আমি যখন ভিডিওটা তৈরি করছি এই ঘটনাটা ঘটেছে 30 তারিখ। আমি 30 তারিখের কথাটা একটু বলে দিই। আমেরিকার একটি যুদ্ধ বিমান F-35 লিনিটিং সি, যেটা মানে আরও উন্নত ধরনের, মানে যার লাইলিটিং হচ্ছে সি, যেটা আরও মানে কী বলবো, আরও উন্নত ধরনের, সেই যুদ্ধ বিমান ঢুকে পড়েছিল ভারতের আকাশ সীমায়। এবং কোথায় ঢুকেছিল এটি? এই লাইলিটিং সি, যেটা জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে এটি ঢুকেছিল, কিন্তু অন্ধ্রপ্রদেশে কিন্তু ঢুকে পড়েছিল, বা অন্ধ্রপ্রদেশের আকাশ সীমায়, মানে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু ঢুকে পড়েছিল আমেরিকান F-35, যার বলা হচ্ছে লাইনিটিং সি, মানে যেটা আরও কিন্তু উন্নত, 5ম প্রজন্মের আরও উন্নত একটি যুদ্ধ বিমান। এবং তাকেও ভারতের রাডার পুরোপুরি কিন্তু ধরে ফেলে এবং পুরো কার্যত তাকেও ওয়ার্নিং দিতে শুরু করে ভারতীয় রাডার, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। এবং এই নিয়ে কিন্তু ভারত এখন কোর্টে যাচ্ছে, মানে আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আন্তর্জাতিক আদালতে যাচ্ছে। কারণ বারবার তো একই ভুল হতে পারে না। প্রথমে ভুল করেছে ইংল্যান্ড, তারাও কিন্তু ভারতের আকাশসীমায় লঙ্ঘন করেছিল F-35কে নিয়ে। এবং আমেরিকাও আবার এই যে F-35 লাইনিটিং সি যে যুদ্ধ বিমান, তাকে নিয়েও এটা ঢোকার চেষ্টা, এটা কেন করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু ভারত এখন আন্তর্জাতিক আদালতে যাবে। কারণ এটা তো সত্যি অন্যায়, কারোর বায়ুসীমায় ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেই পারমিশন কিন্তু আমেরিকা নেয়নি। আর আমরা সকলেই জেনে গেছি, বিশ্বের বাজারে সকলেই জেনে গেছে যে আমেরিকা F-35 যুদ্ধ বিমান কেন এসেছিল 30 তারিখ। আবার যে জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের কেন এসেছিল, আবার
যেটা বলা হচ্ছে চেক করতে আসছিল, মানে চেক করতে এসেছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সত্যি করেই কতটা কার্যকারী। হয়তো আগেরবার যে ইংল্যান্ডের যে F-35 যে যুদ্ধ বিমানটি ছিল সেখানে হয়তো তারা বিশ্বাস করতে পারছিল না যে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের যে রাডার রয়েছে সেটা হয়তো ধরে ফেলেছে, ঠিক আছে, কিন্তু ইংল্যান্ডের তরফ থেকে জানানো হয়েছিল তাদের তেল শেষ হয়ে গেছিলো, তারপর টার্মিশন পন্ডার যেটা আছে সেটা অন হয়ে গেছিলো, তো কার্যত তাদের ইঞ্জিনে একটু প্রবলেম ছিল তাই ধরা পড়েছে। সেটা কিন্তু আমেরিকাকে মেনে নিতে পারছিল না, তাই আমেরিকা এবার খুদ চেক করতে এসছে যে যে F-35 যেটা আছে লাইটিং ভার্সেন, সেটা হচ্ছে সি, সেটা আরও উন্নত, সেটা নিয়ে এবার চেক করতে এসছে যে ভারতের রাডার কি সত্যি করে ধরতে পারে কিনা। আর পুরো কার্যত তাকেও কিন্তু ধরে ফেলে, শুধু ধরে ফেলাই না, তাকে কার্যত সিগন্যাল পাঠানো হচ্ছিল যে ইউ আর ডেঞ্জার, এরপরে কিছু হলে আমরা আক্রমণ করতে বাধ্য হচ্ছি। ভারতের রাডার সিস্টেম সঙ্গে সঙ্গে ভয় পেয়ে কিন্তু পালিয়ে যায় আমেরিকার যারা কি চালাচ্ছিল এই F-35 যে যুদ্ধ বিমান, কার্যত তারা আমেরিকার যে পাইলট চালাচ্ছিলেন সে কিন্তু পালিয়ে যায়। এবং আমি আগেই বললাম ভারতবর্ষ কিন্তু এখন আন্তর্জাতিক একটা আদালতে কিন্তু যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে, যে বারবার কেন ভাই আমাদের যে বায়ুসীমা রয়েছে সেটা কেন বারবার মানে লঙ্ঘন করছে আমেরিকা। আর আমরা সকলে জানি কি জন্য লঙ্ঘন করছে, গোটা পৃথিবী জেনে গেছে যে ভারতের কাছে যে প্রযুক্তি রয়েছে, যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যে রাডার রয়েছে, সেটাকে পরীক্ষা করতে চাইছে যে কি দিয়ে তৈরি করেছে ভারতবর্ষ, যে পৃথিবীর অন্য কোনো দেশে নেই, শুধুমাত্র ভারতেই রয়েছে। এবং তাও আবার পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমান, যাকে অন্য কোনো দেশ ভাই ধরতেই পায় না, অন্য কোনো দেশের রাডার ধরতেই পায় না। অথচ যতবারই ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে ততবারই কিন্তু আমেরিকা ধরা পড়ছে। আর একটু আমি তোমাদের একটু জানিয়ে দিই, আর এই অন্ধ্রপ্রদেশে ঢোকা মানেই একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু, তো ব্যাকগ্রাউন্ডে একটু, আর অন্ধ্রপ্রদেশে ঢোকা মানে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা পোর্ট রয়েছে, যে পোর্টটার নাম হচ্ছে বিশাখাপত্তনম। তার থেকে দূরে রয়েছে কেরালার পোর্ট, সেই কেরালার পোর্টে আছে আইএনএস বিক্রান্ত, যাকে কিন্তু অপারেশন সিন্দুরের সময় লাহোরের বা করাচির কাছে পাঠানো হয়েছিল। আর অন্ধ্রপ্রদেশের যে পোর্ট রয়েছে বিশাখাপত্তনম, সেখানে রয়েছে কে, সেখানে রয়েছে আরেকটি আইএনএস বিক্রমাদিত্য। তো এদের কিন্তু ফটো তোলা হয়, যেটা জানা যাচ্ছে ফটো তোলা হয়, মানে ওই হবে জিনিসটা তো হবেই, চোরাচালান বৃত্তি বা কী বলবো তদন্তকারী, এটা কিন্তু হবে, এই জিনিসটা কিন্তু করা হয়েছে। আর যেটা বলছিলাম 14ই জুনে যে ঘটনাটা ঘটেছে, সেই 14ই জুনের এই যে কেরালার তিরুবনন্তপুরমে যেটা নেমেছিল F-35 ব্রিটিশের, যেটা লাইটিং বি, সেটা কোত্থেকে উঠেছিল, সেটা উঠেছিল ব্রিটিশের যে মানে এয়ারক্রাফট আছে বা যে নৌবহর আছে, সেটি হচ্ছে প্রিন্স অফ কুয়েল, ওইখান থেকে কিন্তু এই F-35টি কিন্তু উড়েছিল। এবং এটা নিয়ে কিন্তু ভারতবর্ষ এখন আদালতে যাচ্ছে, আদালতে যাওয়াই উচিত। আর বারেবার কেন আমাদের আকাশসীমায় লঙ্ঘন করছে, কি ওই চেক করার জন্যই কি, যে ভারতীয় রাডার কিভাবে কাজ করে সেটা হয়তো চেক করার জন্য। কিন্তু এটা কিন্তু আমাদের গর্বের বিষয়, একদিকে তো আমাদের গর্ব যে পৃথিবীর আর অন্য কোনো দেশে নেই এই প্রযুক্তি, এই এয়ার ডিফেন্স সিস্টেম অন্য কোনো প্রযুক্তিতে নেই ভাই, যেখানে পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমানকে ধরা ফেলা হচ্ছে, প্রতিবার ধরা হচ্ছে, একবার হলে হয় দুবার ধরা হলো। এবং কার্যত আমেরিকার যে পাইলট, সেই পাইলট কিন্তু ভয়ে পালালো। এটা আমাদের জন্য একটা গর্বের। আর একটি যে বারবার যে ঢোকার একটা চেষ্টা হচ্ছে, হয়তো পরীক্ষা করতে আসছে আমেরিকা যে কিভাবে এয়ার ডিফেন্স সিস্টেম বারবার ধরে ফেলছে, সেটা ওটা হতে পারে। কিন্তু এই নিয়ে কিন্তু ভারত আদালতে যাচ্ছে। এবার আমেরিকা যদি রিকোয়েস্ট করে, দেখো আমাদের ভুল হয়ে গেছে, আমরা তোমাদের এয়ার ডিফেন্স সিস্টেম চেক করতে যাচ্ছিলাম, তো সেবার আলাদা, সেটা একটু ছেড়ে দেওয়া যেতে পারে। কিন্তু আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম কি হলো কি না হলো। আমি তো খুব গর্ব অনুভব করছি যে সত্যি কথাই, যেখানে দাবি করা হয় যে পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান আছে F-35, তাকে কার্যত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করতে পারবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা কার্যত 5th জেনারেশনের যে যুদ্ধ বিমান রয়েছে তাকেও ভাই রেডার শুধু লক করছে, মানে কি বলবো, ডিটেক্ট করছে তাই নয়, তাকে লক পর্যন্ত করা হচ্ছে, এমন লক করা হচ্ছে যেটা কিন্তু খুলতে পারছে না। তো খবরটা আমি দিয়ে দিলাম, আরও ভালো বড় করে দেওয়া উচিত ছিল, ছোট করে দিয়ে দিলাম। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গর্ব অনুভব করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম। তো এই হচ্ছে ভারতের তাগত, ভারতের পাওয়ার। তো রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।